বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। করো রব্বাকুম, কার ইবাদত? আরে জোরে কর না। তার মানে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, শুধু কোরআনটা মুসলমানের কিতাব নয়, এই কোরআনের নাম হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীর সব জাতির জন্য এই কোরআনকে হেদায়েতের বাণী করে দুনিয়ার জমিনে পাঠাইছে কে? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মারহাবা কইবেন না? কোথায় চোখ থাকবে বলেন তো, কোথায়? আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। সবাই কন্যায় কোথায় চোখ থাকবে? আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও চোখ। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কয় না? এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মারহাবা কইবেন না? হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তাক বুঝি না, মহিলা বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, যারাই কোরআন মানবে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও তাদেরকে কামিয়াবি দিবেন কে? এই কোরআন মানতে রাজি আছি না নাই? কোরআনের গোলামি করব, আল্লাহর গোলামি করব না নিজের দলের গোলামি করব? আরে জোরে বলেন, কার গোলামি? আল্লাহর এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য নিজের নেতার বিরুদ্ধে যদি কথা বলতে হয় বলতে রাজি আছি, নিজের বাপের বিরুদ্ধে কথা বলতে গেলে বলতে রাজি আছি, নিজের দাদার বিরুদ্ধে কথা বলতে গেলে বলতে রাজি আছি। কিন্তু কোরআনের অসম্মান, আল্লাহর ইসলামের অসম্মান মুসলমান দুনিয়াতে বেঁচে থাকতে অবস্থায় আল্লাহর এই কোরআনের অসম্মান দুনিয়াতে হতে দেবে না। কথা কার ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা, সময় অল্প, একটু মনোযোগ দেন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছে, এমনি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে। বান্দা যখন ফিরা যাইবা খালি হাতে যাইও না, কিছু কিছু নিয়ে যাওয়া লাগবো। তবে বান্দা কি নিয়ে যাইব আল্লাহ সেটা জানাইলেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে। তোমারে আমারে বানাইছে আল্লাহ ইবাদতের লিগা, তবে তুমি আমি যে ইবাদতটা করব কার স্টাইলে ইবাদত হইব? এটা কি বঙ্গবন্ধুর স্টাইলে, নাকি তারেক জিয়ার স্টাইলে, নাকি যে এরশাদ চাচা মরছে হের রেখে যাওয়া স্টাইল? আল্লাহ ডাক কার স্টাইলে ইবাদত করবা আমি আল্লাহ সেটাও জানাইলাম। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা আহজাব। এটা কোরআনের 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত। আল্লাহ কয় যার স্টাইলে ইবাদত করবা সেই স্টাইলওয়ালা ব্যক্তির নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কয় দুনিয়াতে সর্বোত্তম চরিত্র দিয়া একটা আইডল, একটা নেতা, একটা মডেল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। গাজীপুরের কোনো মানুষ যদি সেই আইডলের আদর্শ, সেই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মেনে নেবে যারা, আল্লাহ ডাকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। আর একবার সুবহানাল্লাহ কয় না?
তাহলে নেতার স্টাইলে কোটি বানানো নয়, নেতার স্টাইলে জুতা পরা নয়, নেতার স্টাইলে চুলের কাটিং নয়। আল্লাহ রাখতাকায় নেতা যদি মানতে হয় উত্তম আদর্শ দিয়ে একটা নবী পাঠাইছি, নবীর নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে ইবাদত করলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতে কামিয়াবি দিবে কে? এখন আপনারা যদি আমারে জিজ্ঞাসা হুজুর নবী কেডা, আমারা যদি জিজ্ঞাসা করেন হুজুর নবী কে, আমি আপনাকে বলবো নবীর পরিচয় আল্লাহ আরো দিয়েছেন সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। আল্লাহ নবীর পরিচয় স্পষ্ট করে ছোট্ট করে বলেন, নবী হইল ইনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সুবহানাল্লাহ কয় না। তার মানে আল্লাহ নবীরে পাঠাইছে খালি মানুষ এবং জিন জাতির জন্য রহমত নয়, রাস্তার মধ্যে যে পিপিলিকা হাঁটে এই পিপিলিকার জন্য নবীকে রহমত করে পাঠাইছে কে? আল্লাহর নাম আল্লাহ, তোমার নাম যারা কয় না তুমি তাদেরকে দেখা রাখো। আবার জলে করেন নবীকে পৃথিবীর সব মাখলুকের জন্য রহমত করে বানাইছে কেডা? আজকে বাংলাদেশে নবীর জামানায় নবীর শত্রু ছিল না? ছিল না? কথা কন না? ওলামায়ে কেরামের শত্রু বাংলাদেশে বর্তমান আছে না নাই? দেখবেন কিছু বেড়া আছে হুজুর দেখলে গলার মধ্যে বুকে জড়ায় নিয়ে ডাক দকে হুজুর গো, আপনারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার একটু পরে হুজুরটা চলে যাওয়ার লগে লগে দেখবেন হুজুরের নামেই মিথ্যা মামলা লেখা, কেমনে জেলে নেওয়া যায়, কেমনে আয়না ঘরে রাখা যায়, আর কেমনে তার জন্য চক্রান্ত করা যায়, এমন মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই? একটু মনোযোগ দেন। নবীর জামানায় নবীর শত্রুর অভাব নাই। বড় বড় কাফেররা নবীরে মারার চেষ্টা চালায় যখন ব্যর্থ, ছোট্ট সহজ সরল একজন সাধারণ ইহুদি, ওই বেড়া নিজের সহজ সরল দাবি করলেও সবচেয়ে মারিফা ছিল তার ভিতরে বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারার একটা প্ল্যান করতেছে, আর উনি মনে মনে ভাবে যে সাপও মারমু লাঠিও ভাঙবো না। নাউজুবিল্লাহ কন না কেন? সাপও মারবো লাঠিও যেন না ভাঙে। প্ল্যানটা কি? মানে নবীরে মারবো কেন কেউ যেন বুঝতে না পারে যে আমি নবীরে মারলাম। তো বেটার উদ্দেশ্য হইলো আমি নিজ হাত দিয়া নবীরে মারবো না, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট নবীরে আঘাত করব। তরিকাটা কি নিছে? ছোট্ট একটা কুকুরের বাচ্চা বাড়িতে আনছে পালন করার লিগা। উনি চিন্তা করছে একটা ছোট্ট বাচ্চা কুকুরে খাবার দাবার খাওয়ায়া শিকারি বানায়া, দেখবেন গাজীপুরের মানুষ কুকুর কিন্তু প্রভুভক্ত বেশি, কথা কন না? অপরিচিত একটা কুকুরের 3 দিন খাইতে দিবেন, দেখবেন এই বেড়া আপনার বাড়িতে পাহারা দিতেছে। 1 সপ্তাহ খাইতে দিবেন, আপনি বাজারে যাবেন, পিছনে পিছনে দেখবেন কুকুর বাজারে যায় আবার আপনার লগে ঘুরে আহে, কথা কন না? সবচেয়ে কাছে থাকে এই প্রাণী, হিংস্র প্রাণীর মধ্যে সবচেয়ে কাছে থাকার প্রাণীর নাম হচ্ছে কুকুর। তো ইহুদি চিন্তা করছে একটা কুকুর বাড়িতে লালন পালন কইরা শিকারি বানায়া এই নবীরে কুকুর দিয়ে আক্রমণ করে দুনিয়ার থেকে বিদায় করব। আল্লাহর নবীর জন্য কুকুর বাড়িতে আনছে, লালন পালন করে কুকুরটা যখন বড় হয়েছে, লম্বা করার কথা সংক্ষেপ বলি, আমি শুধু রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যাটা বুঝে এখান থেকে আলোচনা সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। তো ইহুদি ছোট্ট কুকুর আইনা বড় কইরা খাবার দাবার দিয়া যত্ন কইরা কুকুরটা বড় কইরা যখন পরীক্ষার জন্য বলছে এই ওরে যায় ধর, অমনি যায় ধরে। যখন বলে আক্রমণ করিস না, আমার কাছে চলে আয়, কুকুরটা আবার আগের জায়গায় ইহুদির কাছে চলে আসে। তো এই অবস্থায় শিকারী হওয়ার পর কুকুরের গলার মধ্যে একটা রশি লাগায়া ইহুদি কুকুরটা বাড়ির মধ্যে বাইন্দা রেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া নবীর কানে কানে আস্তে করে সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়ানো, ইহুদি যায় নবীরে ডাক দকায়, নবী আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের একটা আশা, হুজুর আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াবো। অন্তত নবীর সামনে যে কথাটা বলছে, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টি দিয়ে ইহুদির চেহারার দিকে তাকাইছে। নবীরে যখন ডাক দকায়, নবী আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। সাহাবায়ে কেরাম তো মেজাজ গরম, বেটা তোর এত বড় কলজার দিছে কেডা? যেই নবীরে দেখলে কানের মধ্যে তুলা দিয়া হাঁটো রাস্তা দিয়া, যেই নবী যেই রাস্তা দিয়া হাঁটে ওই রাস্তা দিয়া যাও না, তুমি আইছো কোন মতলব নিয়ে নবীরে দাওয়াত দিতে? তোর মতলব তো ভালো লাগে না। আল্লাহ নবীরে ডাক দকায়, হুজুর একবার অনুমতি দেন, এই মুহূর্তে ওর অপমান করা এখান থেকে মেরে তারে তাড়াইয়া দেই। আল্লাহ নবী ডাক দকায়, সাহাবী বেটারে তাড়াইয়া দিও না। কেন? ডাক দকায়, আমার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। কোন মানুষ দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি পাইতে চাইলে আমি নবীর আদর্শ মান আল্লাহ তাদের জন্য বরাদ্দ করছে। আর আমি নবী যদি এই লোকটা আমার কাছে আসার অপরাধে তারে যদি মেরে এখান থেকে অপমান করে তাড়ায় দেই, আমি নবী উসওয়াতুন হাসানা যে শব্দ আল্লাহ ব্যবহার করছে, এই শব্দ তো আমার লগে ফিট খায় না। এর জন্য অপেক্ষা করো, আমি দেখতে চাই ইহুদি কি বলে। একবার সুবহানাল্লাহ কন না কেন? একটু মনোযোগ আমার ভাইরা। আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর,
এরে বন্ধু সাহাবায়ে কেরাম নিয়া নবী দাঁড়ানো, ইহুদি আস্তে আস্তে নবীর কাছে যাইয়া আল্লাহর নবীর ডাক কয়, নবী গো, আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। এরে বন্ধু আপনি আমি কিন্তু জানি এই ইহুদিটা নিজের বাড়িতে কুকুর লালন পালন করছে, তার টার্গেট হইল নবীকে কুকুর দিয়ে আক্রমণ করায় দুনিয়ার থেকে বিদায় কইরা দিবে। আল্লাহর নবীর কাছে যাইয়া ইহুদি ডাক দকায়, নবী গো, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার অনুমতি পাইলে আপনার জন্য আমার বাড়িতে খাবার দাবারের আয়োজন করতে চাই। সাহাবায়ে কেরাম নবীর ডাক দকায়, নবীজি আপনি কি এই ইহুদির বাড়িতে দাওয়াত খাবেন নাকি? যে ইহুদি আপনারে দেখলে ওই রাস্তা দিয়া ইহুদিরা চলে না, আপনি নবী কথা বললে ইহুদিরা কানের মধ্যে আঙ্গুল দিয়া রাস্তা দিয়া হেঁটে যায়, যাতে আপনার কথাগুলা তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এ পয়গম্বর আপনি কি তার বাড়িতে দাওয়াত খাবেন নাকি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অনুমতি চাই, হুজুর তাকে অপমান করব, তাকে মেরে মেরে এখান থেকে তাড়ায়া দিব, কেননা তার মতলব ভালো না। নবী অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি না দিয়া সাহাবায়ে কেরাম যে ডাক কয়, সাহাবী খামোশ হইয়া যাও, আমি নবী দেখতে চাই এই ইহুদির অন্তরের মনের ইচ্ছাটা আমি নবীর নিয়ে কতটুক পর্যন্ত। আল্লাহর নবী ইহুদির ডাক দিয়া বললেন, ইহুদি সত্যি কি আমি নবীর দাওয়াত দিবা নাকি বলো? ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর সত্যি আমি আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি তোমার অন্তরে যদি আমি নবীর দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকে, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, বাড়িতে চলে যাও, আমি নবী যথা সময়ে তোমার বাড়িতে হাজির হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ইহুদির দাওয়াত কবুল কইরা নিছে। আরে বন্ধু ইহুদি বিদায় নিয়ে চইলা যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীর ডাক কয়, নবীজি কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। এ পয়গম্বর আপনি আখিরি জামানার নবী হইয়া ওই ইহুদের বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন? হুজুর ওই ইহুদের বাড়িতে আপনি কি সত্যি দাওয়াত খাওয়ার জন্য যাবেন নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দাও কয়, সাহাবীরে আমি নবী ওই বাড়িতে দাওয়াত কবুল করার পিছনের কারণ হইল ওর বাড়িতে যাইয়া আমি নবী দাওয়াত খাওয়া আমার মেন টার্গেট নয়, ওর বাড়িতে যাইয়া আমি দাওয়াত খাবো এটা আমার মেন উদ্দেশ্য নয়। আমি নবীর টার্গেট হইল ওই ইহুদির বাড়িতে যাইয়া ওই লোকটাকে আল্লাহর দেওয়া মিশন কালেমার দাওয়াতটা আমি নবীর জবানে একবার ওই ইহুদির কানে দিব, দুইবার ওই ইহুদিকে দিব, পাঁচবার ওই ইহুদির আমি নবী কালেমার দাওয়াত দিব। হেদায়েতের মালিক তো আমি নবী নই, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবেন। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এর গাজীপুরের বন্ধু আল্লাহর নবী ডাক দকায়, সাহাবী হেদায়েতের মালিক আমি নবী নয়। আমিও আপনাদেরকে বলতে চাই, আজকে যেই গার্মেন্টস শ্রমিক যেই ভাইরা আজকের এই মাহফিলের ইন্তেজাম করছে, বক্তারা বয়ান কইরা যাওয়ার পরে একজন আর একজনের কাছে সমালোচনা করব, বক্তা আনছিল ভালো, বয়ান করলো ভালো, কিন্তু হেদায়েত পাইছে কয়জন? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, বলেন না বলেন না, হেদায়েতের মালিক যেইখানে নবীর হাতে আল্লাহ ছেড়ে দেয় নাই, আমি বক্তা তো অনেক দূরের কথা। আরে বন্ধু জানা থাকলে আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আর চিল্লা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়া বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ নবীর ডাক দেখায়, নবী গো, আল্লাহ ডাক দেখায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ নবীর ডাক দেখায়, নবী আপনি চাইলেও নিজের আপন আপন মানুষকে কালেমার দাওয়াত দিয়া সৎ পথে আনতে পারবেন না। কেননা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আপনি নবী নয়, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোন বান্দা হেদায়েত পাইবো আর কোন বান্দা পাইবো না পৃথিবীর জমিনের কেউ জানে না, একমাত্র জানে কে? আবার আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? নবী হাতেও আল্লাহ হেদায়েত ছাইড়া দেয় নাই। আর আমি বক্তা তো অনেক দূরে, ওলামায়ে কেরাম তো অনেক দূরে, নবীর হাতেও তো আল্লাহ হেদায়েত ছাড়ে নাই। যদি তাই হইতো, আজকে এখানে বয়ান করার পর যদি পাবলিক হেদায়েত না হয়, বক্তারা যদি গালি দেন, আমি আপনাকে বলবো আল্লাহর নবী নিজের পবিত্র জবান দিয়া নিজের চাচা আবু তালেবরে কালেমার দাওয়াত দিছে, তারপরেও আবু তালেব কালেমা পড়া মুসলমান হতে পারে নাই। দোষটা কি নবীর দোষ? যারা কথা কন না, ইমানি প্রশ্ন, কথা কন, নবীর দোষ? নবী নিজে নিজের চাচারে দাওয়াত দিয়া ডাক দেখায়, চাচা কালেমা পড়ো, তুমি যদি জাহান্নামের আগুনে জ্বলো আমি নবী সহ্য করতে পারবো না। কিন্তু চাচা যখন মুসলমান হয় না, বারবার রিকোয়েস্ট করার পরে যখন আবু তালেব উত্তরসূরি হয়ে শুয়ে রয়েছে, মানে মরণের আগ দিয়া, নবী শুনছে যে আমার চাচা মারা যাবো, নবী দৌড়ায় গেছে চাচার কাছে, লাস্ট বার যায় কালেমার দাওয়াতটা দেই। নবী যায়া, বুখারীর বর্ণনায় আসছেন, নবী যায়া চাচারে ডাক দাকায়া, আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী চাচা আবু তালেব রে ডাক দাকায়, চাচা বহুবার কালেমার দাওয়াত দিছি, মুসলমান তো হইলা না, আজকে লাশ পর্যায়ে আমি নবী আমার কানটা তোমার মুখের কাছে আগায় দেই। নবী বলতেছেন, নবী বলেন যে আমি আমার কান তোমার মুখের কাছে আগায় দেই, তুমি শুধু ফিস ফিস করে আমার কানে কানে একবার খালি কও লা ইলাহা, জাস্ট এতটুকুই, পরের টুক বাদ। নবী বলছেন তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন লাগবো না, আমি নবীর নবী নাম আল্লাহ, খালি আল্লাহ ছাড়া কেউ নাই, এতটুক স্বীকার করে চাচা তুমি যদি মরো, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে ঢুকবই না। সুবহানাল্লাহ। যারা কইলেন না আগামী শুক্রবারে সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ কো, আরো জোরে কর না গেলা সুবহানাল্লাহ। রাগারে আছে নাকি? তিনজনে কয় না, আড্ডি কয় আছে, আছে সুবহানাল্লাহ। আবার জোরে কর না, জোরে কর না। আল্লাহর নবী নিজের চাচারে কালেমার দাওয়াত দেওয়ার পরেও, চাচা তুমি যদি কালেমা পড়ো, খালি আল্লাহকে মান্না মরলে কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া জান্নাতে যাব না। কিন্তু চাচা আবু তালেব বড় বড় কাফেরের দিকে তাকায় তাকায় ডাক দেখায়, ভাতিজা একটু কথা বলতে না, কিছু কথা বলে যায়, ঠিক আছে? আল্লাহর নবী ডাক দেখায়, চাচা মুসলমান যদি নাও হও, বেঈমান হয়ে যদি কবরে যাও, তুমি যদি মরো, তুমি তো জাহান্নামের আগুনে জ্বলবা, আমি নবী সহ্য করতে পারবো না। কিন্তু চাচায় ডাক দেখায়, ভাতিজা আমি যদি এই মুহূর্তে কালেমা পড়া মরি, দেখো কত বড় বড় কাফেররা দাঁড়ায় রয়েছে, আবু জাহেল উতবা সাহেবা দাঁড়ানো, দুনিয়াতে আমার একটা চেয়ার আছে, আমার একটা চেয়ারম্যানের চেয়ার, একটা এমপির চেয়ার আছে। আজকে লাস্ট মুহূর্তে ইসলাম মান্না যদি মরি, কোরআন মান্না যদি মরি, তুমি নবীর নবী মান্না যদি মরি, দুনিয়াতে আমার আর কোনো সম্মান থাকবো না, মরণের পরে কেউ সম্মান দিয়ে কথা কইব না। এর লেগে আজকে দুনিয়াতে আমি মুসলমান হইবার পারলাম না। নাউজুবিল্লাহ, কন্যা জোরে কন্যা। আমাদের বাংলাদেশে কিছু নেতা আছে, নিজে জাহান্নামের আগুনে জইলা পাট খড়ি হয়ে গেছে গা, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে দেখবেন এই নেতার কোনো প্রবলেম নাই, কিন্তু তার নেতারে নিয়ে কথা বললে আর মেজাজ গরম হয়ে যায়। কথা কন না কেন আমার ভাই? ওই দিকে আলোচনা নয়। আল্লাহর নবী নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই। আবার বুঝে থাকলে বলেন এই দোষ কি নবীর দোষ? কথা কন না কেন? আবার বলেন হেদায়েতের মালিক কেডা? জোরে কন। সম্মানিত ভাইরা, আমি বয়ান শেষ করার আগে, আমার অসমাপ্ত আলোচনা শেষ করার আগে জাস্ট আরেকটা কথা বলি, আরেকবার বলেন, বক্তারা কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক। এর জন্য যখন বয়ান শুনবো মনোযোগটা লাগাইয়া দিল থেকে যেন এই নিয়তটা থাকে, আল্লাহ এই আলোচনার আমার ভিতরে পরিবর্তনের নিয়তে শোনার তৌফিক দিও, এই আলোচনার মাধ্যমে জীবনটা পরিবর্তন করে তোমার কাছে মাহবুব বান্দা হওয়ার তৌফিক আমাদের দান করে দিও। চিল্লায় আমিন, কন্যা জোরে আমিন।
আমি আমার আলোচনার সামনে দিকে যাওয়ার সুযোগ নাই, যেহেতু আমার আর একটা জায়গায় প্রোগ্রামে যাওয়া লাগবে এবং কি এখানে আরো ওলামায়ে কেরাম আছে, তারা বয়ান আপনাদেরকে শোনাবেন। তবে আমার বয়ানের উদ্দেশ্য ছিল এক নাম্বার, আল্লাহ আপনার আমার দুনিয়াতে পাঠাইছে এমনি নয়, পাঠানোর পিছনে কারণটা কি? ডাক দকায় ফিরবা যখন খালি হাতে আইও না, আইবা কি নিয়া? আল্লাহ ডাক দকায় তোমারে বানাইছি ইবাদত করার লেগা। ইবাদতটা করবা কোন নবীর স্টাইলে, কোন নেতার স্টাইলে? আল্লাহ ডাক দকায় উসওয়াতুন হাসানা শব্দ দিয়া যেই নবীরে পাঠাইলাম, ওই নবীর নাম কি? নবী মুহাম্মাদুর। ওই নবীর আদর্শ মেনে কোনো মানুষ ইবাদত করলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আদর্শ মেনে বাকি জিন্দেগি ইবাদত করে নবীর লগে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। কারো জবান বন্ধ নয়, চিল্লায় আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।